বন্ধুরা, প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত। আজ আমি সুজি দিয়ে গোলাপ জামুন বানিয়ে দেখাচ্ছি। একদম দোকানের মতো পারফেক্ট গোলাপ জামুন কীভাবে হয় সেটা আমি দেখাচ্ছি। ছানা ছাড়াই আমি বানিয়ে দেখাচ্ছি কীভাবে নরম তুলতুলে গোলাপ জামুন বানানো যায় সেটা দেখাচ্ছি। তার জন্য আমি নিয়েছি এই কাপের 1 কাপ সুজি। এই সুজি নিয়েছি 1 কাপ, আর দুধ দিব 2 কাপ। আমি 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আগে থেকে জাল করা দুধটা একটু, সুজি যেটুকু নেবো তার থেকে ডাবল দুধ দিতে হবে। দুধটা একটু বেশি দিতে হবে, সুজির তুলনায় দুধটা বেশি থাকবে। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সে চুলায় আমি শিরাটা করে নেব, শিরাটা বসিয়ে দিচ্ছি। এই পাশে ওই বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। চিনিটা গুলে গেলেই, একটু চিটচিটে হয়ে গেলেই শিরাটা হয়ে যাবে। সুন্দর ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিচ্ছি শিরার মধ্যে। শিরার এইটুকু রেখে দিয়েছি, এইটুকু সুজি আর আমি দেবো না। 1 কাপের থেকে একটু কম সুজি দিয়েছি, 2 কাপ দুধ দিয়েছি। আমি ভালো করে একটা ডো করে নেব। বন্ধুরা, এরকম একটা ডো আমার হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হলে পরে ফিরে আস। বসিয়ে দিয়েছি। শিরাটা জাল হয়ে যখন একটু চিটচিটে হয়ে যাবে, হাতের মধ্যে একটু চিটচিটা লাগবে, তখনই এটা চুলাটা আমি অফ করে দেব। বন্ধুরা, শিরাটা একটু কালারের জন্য 1 ডব আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই গরম গরম সুজিটা একটু গরম গরম থাকতে থাকতে আমি মেখে নেব। হাত দিয়ে ধরা যায় এরকম গরম অবস্থায় আমি এটা একটু ভালো করে মসৃণ করে মেখে নেব। মধ্যে এই 1 চিমটি খাবার সোডা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব। খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার ফেটে যাবে মিষ্টি। 1 চিমটি দিয়ে আমি এটা ডোটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ফিরে আসছে এদিকে। বন্ধুরা, শিরাটা এদিকে হয়ে গেছে। শিরাটা আমি ঢাকা দিয়ে চুলাটা অফ করে দিচ্ছি। আর এদিকে ডোটা আমি ভালো করে মেখে নিচ্ছি বেকিং সোডা দিয়ে। 1 কাপে অনেকগুলা গোলাপ জামুন হয়ে গেছে। বন্ধুরা, ভেজে নেওয়ার জন্য আমি একটা লোহার কড়াই বসে দিয়েছি ছোট। সেটার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে হিটটা কমিয়ে দিয়ে তারপরে দেবো আমি। বন্ধুরা, আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এরকম লাল করে আমি ভেজে নিয়েছি। এই গরম অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আরেক গ্যাস আবার ভাজার জন্য দিয়েছি। বন্ধুরা, আমি রসের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি গোলাপ জামুন। একটু জাল করে নিচ্ছি, চুলাটা ধরে দিয়েছি, একটু জাল করে নেব রসের মধ্যে।
3 মিনিট জাল করে নেব। দেখে নাও বন্ধুরা, সবগুলো এই গরম শিরার মধ্যে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। 20 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখতে থাকো বন্ধুরা, আমি চুলার একদম সফট একটা তোমাদের কেটে দেখ। হ্যালো বন্ধুরা, দেখে নাও একদম সফট গোলাপ জামুন। এইভাবে আমি বানিয়েছি সুজি দিয়ে, খেতে খুবই মজাদার। বুঝতেই পারবে না কেউ যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। বন্ধুরা, এইভাবে তোমরাও বানিয়ে খেয়ে দেখো। আমি 1 কাপের থেকে একটু কম সুজি দিয়ে আর 2 কাপ দুধ দিয়ে বানিয়েছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। একদম সফট, এই দেখো কেটে দেখাচ্ছি, ভিতর থেকে একদম রসালো। বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো।